হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের ভিডিওতে আমরা মোস্ট কনফিউজিং ওয়ার্ডস, ইংরেজিতে যে সমস্ত ওয়ার্ডগুলো আমাদের বারবার ভুল হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটা এসএসসি, পিএসসি, রেলওয়ে, গ্রুপ ডি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, এটা আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো পড়বো তার পিডিএফ কিন্তু আমাদের অ্যাভেলেবল রয়েছে, সেগুলো কীভাবে ডাউনলোড করতে পারবে সেটা ভিডিওর শেষে আমি বলে দেবো। তো চলো দেখা যাক। দেখো, আজকের প্রথম যে ওয়ার্ডটা বলছে বেড, BAD, বেড। বেড মানে কি আদেশ করা, আর BD বেড, বেড মানে কি বিছানা। ঠিক আছে, তাহলে একটা বেড মানে আদেশ করা, একটা বেড মানে কি বিছানা। কি বলছে দেখো, যেটা বলছে দেখো, আই বেড হিম কাম, আমি তাকে আসার জন্য আদেশ করলাম। আর হি স্লিপস অন হিজ বেড, সে তার বিছানাতে কি ঘুমোচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে যে বেডটা আছে এই বেডের অর্থ হচ্ছে কি আদেশ করা। ঠিক আছে, আর এখানে যে বেডটা আছে এই বেডের অর্থ কিন্তু বিছানা, এই বেডের অর্থ কি বিছানা। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে দেখো, BIRD বার্ড, বার্ড মানে কি পাখি হয়। BUD বার্ড, বার্ড মানে কি হয় কুড়ি। একটা বার্ড মানে পাখি আর একটা বার্ড মানে কি কুড়ি। ঠিক আছে, তাহলে দেখো ওয়ার্ডগুলো কি বলছে, আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখেছি। তাহলে বার্ডটা কি, এখানে বার্ডটা হচ্ছে পাখি। ঠিক আছে, আর টুডেজ বার্ড ইজ টুমোরোজ ফ্লাওয়ার্স, মানে আজকের যেটা কুঁড়ি সেটা পরবর্তীকালে কি ফুল হবে। তাহলে এই বার্ড মানে কিন্তু হচ্ছে আমার কি হয়ে যাবে কুঁড়ি। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে দেখো, চেক, চেক, CHEQUE, চেক মানে টাকার চেক। আর CHEC চেক মানে কি নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, আমরা বলি না কোনো কিছু একটা চেক করতে হবে মানে কি নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সেন্টেন্স দেখো, দিস ইজ আ চেক অফ রেস 500, মানে এটা হলো একটা 500 টাকার চেক। তাহলে এখানে এই চেকটার অর্থ হচ্ছে কিন্তু 500 টাকার চেক। ঠিক আছে, নেক্সট যে দেখো সেন্টেন্সে বলছে, চেক ইওর গ্রিড, চেক মানে এখানে কিন্তু নিয়ন্ত্রণ করা। চেক ইওর গ্রিড মানে তোমার লোভটাকে তুমি নিয়ন্ত্রণ করো। এখানে চেক মানে কি নিয়ন্ত্রণ করা। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে দেখো যে কাম, COME কাম, কাম মানে কি আসা, আর CALM কাম, এটার উচ্চারণ কি হয় কাম, কাম মানে কি শান্ত। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা বলছে কাম হেয়ার প্লিজ, মানে দয়া করে এখানে এসো। এখানে তাহলে এই কাম মানে কি, কাম মানে হচ্ছে আসা। ঠিক আছে, আর সেকেন্ড যে সেন্টেন্সটা বলছে হিজ নেচার ইজ কাম, এই কাম মানে কিন্তু কি শান্ত, তার হচ্ছে প্রকৃতিটা কি, সে শান্ত প্রকৃতির। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে যে কোট, কোট মানে কি, কোট মানে কোট যেগুলো আমরা গায়ে পরি। আর QUOT, কোট মানে কি উদ্ধৃতি দেওয়া, কোনো কিছু একটা বলা, তাই তো। দেখো বাক্য কি বলছে যে আই ওয়ার এ হোয়াইট কোট, আই ওয়ার এ হোয়াইট কোট, আমি একটা সাদা কোট পরেছি। তাহলে এইখানে যে কোটটা, এই কোটটার অর্থ কিন্তু কি, এই কোটটার অর্থ কিন্তু কোট। ঠিক আছে, যেটা পোশাক হিসাবে আমরা পরি। নেক্সট যে সেন্টেন্সটা বলছে, কোট ফ্রম ইওর মেমোরি 5 লাইনস অফ দ্য পোয়েম, বলছে তোমার মানে স্মৃতি থেকে কবিতার হচ্ছে 5টা লাইন তোমাকে লিখতে বলেছে। এই কোট মানে কিন্তু উদ্ধৃতি বা কোনো কিছু একটা হুবহু তুলে ধরা। ঠিক আছে, নেক্সটটাও কি বলছে, নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে কোট, COT কোট, কোট মানে কি খাটিয়া বা কট বলা হয়। কট অ্যাকচুয়ালি কোট নয়, কট, কট মানে কি খাটিয়া। আর CAUGST কট, কট হচ্ছে পাস্ট অফ ক্যাচ, ক্যাচ মানে কি, ক্যাচ মানে হচ্ছে ধরা। ঠিক আছে, ধরার হচ্ছে কিন্তু এটা অতীতকাল মানে কি ধরেছিল। ঠিক আছে, এবারে সেন্টেন্সগুলো দেখো কি বলছে, হি ইজ লাইং অন এ কট। ঠিক আছে, হি ইজ লাইং অন এ কট, সে শুয়ে আছে একটা খাটিয়ার ওপরে। কট মানে কি, তাহলে এখানে খাটিয়া। সেকেন্ড যে সেন্টেন্সটা বলতে দেখো, হি কট এ বিগ ফিশ, কট মানে কি ধরেছিল, সে ধরেছিল একটা কি বড় মাছ। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো নেক্সট কি বলছে, নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে ডিয়ার, DEAR, ডিয়ার মানে কি প্রিয়। ঠিক আছে, আর DEDER, ডিয়ার মানে কি হরিণ। ঠিক আছে, এবার উদাহরণটা দেখো কি বলছে, হি ইজ মাই ডিয়ার ফ্রেন্ড, সে হয় আমার প্রিয় বন্ধু। তাহলে ডিয়ার মানে কি, এখানে ডিয়ার মানে হচ্ছে এখানে প্রিয়। ঠিক আছে, নেক্সট যেটা বলছে দেখো, দিস ডিয়ার ইজ বিউটিফুল, দিস ডিয়ার মানে এই হরিণটি হয় খুব সুন্দর। তাহলে এখানে এই ডিয়ারটা মানে কি, এখানে এই ডিয়ারটা মানে হচ্ছে হরিণ। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে ডাই, DIE, ডাই মানে মারা যাওয়া। আর DYE, ডাই, ডাই মানে কি রং করা। ঠিক আছে, তাহলে সেন্টেন্স দাও কি বলছে, দ্য ওল্ড ম্যান উইল ডাই সুন, মানে বৃদ্ধ মানুষটি শীঘ্রই কি হবে মারা যাবে। তাহলে এখানে এই ডাই মানে কি, ডাই মানে হচ্ছে মারা যাওয়া। নেক্সট যে সেন্টেন্সটা বলছে দেখো, আই উইল ডাই মাই ওল্ড কোট, ডাই, ডাই মানে কি রং করা, আমি আমার পুরনো কোটটাই কি করব, রং করব। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দেখো ডেট, DATE, ডেট, ডেট মানে কি, ডেট মানে হচ্ছে তারিখ। ঠিক আছে, আর DET, ডেট, ডেট মানে হচ্ছে ঋণ। একটা ডেট মানে তারিখ আর একটা ডেট মানে কি ঋণ। ঠিক আছে, বাক্যগুলো দেখো, বাক্যগুলোতে কি বলছে, দ্য 15th August ইজ অ্যান ইম্পর্টেন্ট ডেট
ফর আস, মানে 15ই আগস্ট তারিখটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো এই যে ডেটটা ডিইটি, ডেট মানে কি এখানে তারিখ, ঠিক আছে। নেক্সট যে সেন্টেন্সটা বলছে দেখো কি বলছে, হি ইজ ফুল অফ ডেট। ডেট মানে কি, ডেট মানে এখানে কিন্তু ঋণ, সে হচ্ছে ঋণে জর্জরিত হয়ে গেছে বা ঋণে পরিপূর্ণ হয়ে গেছে। নেক্সট দেখো নেক্সট কি বলছে, ইট মানে হচ্ছে খাওয়া, এটি ইট মানে খাওয়া, আইটি ইট মানে ইহা, এটা তোমরা সকলেই জানো। দেখো আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে তাহলে এখানে ইট মানে কি, ইট মানে হচ্ছে খাওয়া। আর ইট ইজ এ নাইস পেন, মানে ইহা হয় একটি সুন্দর পেন, তাহলে ইট মানে কি এখানে ইহা, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে দেখো আর, ঠিক আছে, মানে আর আর মানে ভুল করা, আর আর মানে কি হয়, আর মানে কি হয়, ঠিক আছে। সেন্টেন্স দেখো টু আর ইচ হিউম্যান, মানে মানুষ মাত্রই কি ভুল করে, এখানে আর মানে কি ভুল করা, ঠিক আছে। নেক্সট যে সেন্টেন্সটা দে আর হ্যাপি, তাহলে এখানে আর মানে কি হয়, তারা হয় খুশি, তাহলে এখানে আর মানে কি হয়, ঠিক আছে, এখানে আর মানে কি হয়। নেক্সট দেখো নেক্সট কি বলছে, যে ফেয়ার মানে কি সুন্দর, আর ফেয়ার মানে কি ভাড়া, ফেয়ার মানে সুন্দর, ফেয়ার মানে কি ভাড়া। সেন্টেন্স দাও কি বলছে, দ্য বাস ফেয়ার হেয়ার ইজ টু মাচ, মানে এখানে বাসের ভাড়াটা খুব বেশি, তাহলে এখানে ফেয়ার, এই ফেয়ার মানে কি, ফেয়ার মানে হচ্ছে কিন্তু ভাড়া, ঠিক আছে। তারপরে বলছে দেখো পরের সেন্টেন্স, হিজ হ্যান্ড রাইটিং ইজ ফেয়ার, তাহলে তার হাতের লেখাটা খুব সুন্দর, এখানে ফেয়ার মানে কি, এখানে ফেয়ার মানে কিন্তু সুন্দর, মানে উপরের ফেয়ারটা, ফেয়ার মানে কি সুন্দর, ঠিক আছে। নেক্সট চলে আসছি দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে দেখো যে FAST ফাস্ট মানে কি দ্রুত, আর FAIRST ফাস্ট মানে কি প্রথম, একটা ফাস্ট মানে দ্রুত, একটা ফাস্ট মানে কি প্রথম। দেখো বাক্য কি বলছে, দেখো হি রানস ফাস্ট, কি বলছে, হি রানস ফাস্ট, ঠিক আছে, মানে সে খুব দ্রুত দৌড়ায়, এখানে ফার্স্ট মানে কি, এখানে ফার্স্ট মানে কি দ্রুত, ঠিক আছে। সেকেন্ড সেন্টেন্স দেখো, সেকেন্ড সেন্টেন্স বলছে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে কিন্তু প্রথম হয়, ঠিক আছে, বা প্রথম ছেলে, এখানে ফার্স্ট মানে কি প্রথম, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে দেখো FILL ফিল মানে হচ্ছে পূর্ণ করা, আর FEL ফিল মানে কি অনুভব করা, একটা ফিল মানে পূর্ণ করা, একটা ফিল মানে অনুভব করা। সেন্টেন্স দেখো কি বলছে, আই ফিল ফর ইউ, কি বলছে, আই ফিল ফর ইউ, আমি তোমার জন্য অনুভব করি, তাহলে ফিল মানে কি, এখানে ফিল মানে হচ্ছে কিন্তু অনুভব করা, ঠিক আছে। সেকেন্ড যে সেন্টেন্সটা বলছে দেখো কি বলছে, প্লিজ ফিল দ্য পট উইথ ওয়াটার, দয়া করে পাত্রটা জল দিয়ে পূর্ণ করো, তাহলে এখানে ফিল মানে কি, এখানে ফিল মানে কিন্তু পূর্ণ করা, কি করা, পূর্ণ করা। নেক্সট দেখো নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে FELL ফেল মানে কি পড়ে গেছিলো বা পড়ে যাওয়া, আর FAIL ফেল মানে কি ব্যর্থ হওয়া, তাহলে একটা ফেল মানে পড়ে গেছিলো বা পড়েছিল, আর একটা ফেল মানে কি ব্যর্থ হওয়া। সেন্টেন্সগুলো দেখো কি বলছে, যে হি ফেল ফ্রম এ ট্রি, সে একটা গাছ থেকে পড়ে গেছিলো, তাহলে এখানে ফেল মানে কি, এখানে ফেল মানে পড়ে যাওয়া, তাই তো। সেকেন্ড যে সেন্টেন্সটা বলছে দেখো, হি উইল ফেল দিস টাইম, সে এইবার কিন্তু ব্যর্থ হবে, তাহলে এখানে এই ফেলটা মানে কি, এখানে এই ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া। দেখো নেক্সট কি বলছে, নেক্সট যেটা বলছে সেটা দেখো কি বলছে, FET ফিট মানে কি পায়ের পাতাগুলি বা পাগুলি, ঠিক আছে। আর FEAT ফিট মানে কি দুঃসাহসিক অভিযান, আর FIT ফিট মানে কি লাগানো, ফিট মানে কি লাগানো। সেন্টেন্সগুলো দেখো বুঝতে পারবে। দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা বলছে হিজ ফিট আর বিউটিফুল, মানে তার পাগুলো হয় সুন্দর, তাহলে এখানে ফিট মানে কি, এই ফিট মানে কিন্তু পাগুলি, ঠিক আছে, এই ফিট মানে কি পাগুলি। সেকেন্ড যে সেন্টেন্সটা বলছে দেখো, টু ফ্লাই অ্যান এরোপ্লেন ইজ আ রেয়ার ফিট, মানে এরোপ্লেন বা উড়োজাহাজ ওড়ানো একটা দুঃসাহসিক অভিযান, তাহলে এখানে এই ফিট মানে কি, এখানে এই ফিট মানে কিন্তু অভিযান, দুঃসাহসিক অভিযান। নেক্সট যে সেন্টেন্স বলছে, দিস কোট উইল ফিট ইউ ওয়েল, মানে এই যে কোটটা তোমার গায়ে ঠিকঠাকভাবে হয়ে যাবে, তাহলে এখানে যে ফিড, এই ফিড মানে কিন্তু লাগানো, ফিড মানে কি লাগানো। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে দেখো FORM ফর্ম মানে গঠন করা, আর FROM ফ্রম মানে হতে বা হইতে, তাহলে একটা ফর্ম মানে গঠন করা, একটা ফর্ম মানে হইতে, ঠিক আছে। স্পেলিংগুলো খেয়াল করবে। দেখো সেন্টেন্স কি বলছে, ফর্ম আ সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড, মানে এই শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করো, ঠিক আছে। তাহলে এখানে ফর্ম মানে কি, ফর্ম মানে হচ্ছে গঠন করা, ফর্ম মানে কি গঠন করা। নেক্সট যে সেন্টেন্সটা বলছে, হি কামস ফ্রম হিজ হাউস, সে তার বাড়ি থেকে আসছে, তাহলে এখানে ফ্রম মানে কি হইতে, সে তার বাড়ি থেকে বা সে তার বাড়ি হইতে আসছে, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট যেটা বলছে সেটা দেখো কি বলছে, ফোর মানে কি চার, আর ফোর মানে কি অগ্রভাগ, একটা ফোর মানে চার, একটা ফোর মানে কি অগ্রভাগ। সেন্টেন্সগুলো দেখো কি বলছে, আই হ্যাভ 4 পেন্স, মানে আমার 4টে পেন আছে, তাহলে এখানে ফোর মানে কোনটা না চার, ঠিক আছে। সেকেন্ড সেন্টেন্স যেটা বলছে, হি ওয়াজ ইন দ্য 4 পার্ট অফ দ্য প্রসেস
প্রোগ্রেশান, ঠিক আছে, মানে সে হচ্ছে ওই পদ্ধতিটার হচ্ছে একদম আগের দিকে আছে বা অগ্রভাগে আছে। তাহলে এই ফোর, এখানে এই ফোরটার মানে কিন্তু অগ্রভাগ, ফোরটার মানে কি অগ্রভাগ। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে দেখো গেট, GATE, ঠিক আছে, গেট মানে কি দরজা, আর GET গেট মানে কি পাওয়া। একটা গেট মানে দরজা, একটা গেট মানে পাওয়া। সেন্টেন্সগুলো খেয়াল করো, আই ওয়ান্ট টু গেট আ পিজা, আমি একটা পিৎজা পেতে চাই, ঠিক আছে, তাহলে এখানে গেট মানে কি, গেট মানে এখানে কিন্তু পাওয়া, ঠিক আছে। নেক্সট দাও কি বলছে, ওপেন দ্য গেট প্লিজ, এখানে গেট মানে কি, এখানে গেট মানে কিন্তু দরজা, ঠিক আছে, ওপেন দ্য গেট প্লিজ মানে দরজাটি দয়া করে খোলো, এখানে গেট মানে কি দরজা। তাহলে GAT গেট মানে দরজা, আর GET গেট মানে কি পাওয়া, ঠিক আছে। নেক্সট দাও কি বলছে, নেক্সট বলছে দেখো যে HEAR হেয়ার, হেয়ার মানে কি সোনা, আর HERE হেয়ার মানে কি এখানে। তাহলে HEAR হেয়ার মানে সোনা, HERE হেয়ার মানে কি এখানে। সেন্টেন্সগুলো দেখো, আই হেয়ার এ সং, HEAR হেয়ার, আই হেয়ার এ সং, আমি একটা গান শুনেছি মানে শুনছি। তাহলে এখানে হেয়ার মানে কি শোনা, ঠিক আছে। আর হি কামস হেয়ার এভরিডে, সে এখানে প্রত্যেক দিন আসে, তাহলে এখানে হেয়ার মানে কি, হেয়ার মানে এখানে, সে এখানে প্রত্যেক দিন আসে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে যে হিট, হিট মানে কি HEAT, হিট মানে হচ্ছে উত্তাপ, আর HEIT হিট মানে কি আঘাত করা। তাহলে HEAT হিট মানে কি উত্তাপ, আর HIT হিট মানে কি আঘাত করা। সেন্টেন্সগুলো দেখো কি বলছে, বলছে দেখো আই কান্ট বিয়ার দ্য হিট অফ দিস প্লেস, আমি এই জায়গার গরমটা সহ্য করতে পারছি না। তাহলে এখানে HET হিট মানে কি উত্তাপ বা তাপমাত্রা, ঠিক আছে, বা তাপ, ঠিক আছে, তাপমাত্রা বলা ভুল, তাপ। আর হি হিট মি অন দ্য হেড, সে আমাকে মাথায় আঘাত করেছে, এখানে হিট মানে কি আঘাত করা, সে আমার মাথায় আঘাত করেছে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, HEART হার্ট মানে কি হৃদয়, HURT হার্ট মানে কি আঘাত করা, আর HUT হার্ট মানে কি কুঁড়ে ঘর। তাহলে একটা হার্ট, HEART হার্ট মানে কি হৃদয়, HURT হার্ট মানে আঘাত করা, আর HUT হার্ট মানে কি কুঁড়ে ঘর। এবারে বাক্যগুলো খেয়াল করো, দেখো সেন্টেন্সগুলো কি বলছে, হি হ্যাজ এ গুড হার্ট, তার একটা ভালো মন আছে বা ভালো হৃদয় আছে, তাহলে এখানে হার্ট মানে কি, এখানে হার্ট মানে হচ্ছে হৃদয়, ঠিক আছে। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য বয় হার্ট দ্য বার্ড, মানে বালকটি বা ছেলেটি পাখিটিকে আঘাত করলো, তাহলে এই হার্ট মানে কি, এই হার্ট মানে কিন্তু আঘাত করা, ঠিক আছে। তারপরে যে সেন্টেন্স দেখো, হি লিভস ইন এ হার্ট, সে একটা কুঁড়ে ঘরে বাস করে, তাহলে এখানে হার্ট মানে কি কুঁড়ে ঘর, এখানে হার্ট মানে কি হয়ে গেল কুঁড়ে ঘর। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে HEAL হিল মানে হচ্ছে আরোগ্য করা, আর HILL হিল মানে পাহাড়, ঠিক আছে, একটা হিল মানে আরোগ্য করা, একটা হিল মানে কি পাহাড়, ঠিক আছে। সেন্টেন্সগুলো দেখো কি বলছে, দিস মেডিসিন উইল হিল ইউ, মানে এই ওষুধগুলো তোমাকে সুস্থ করে তুলবে বা আরোগ্য করে তুলবে, ঠিক আছে, হিল মানে তাহলে এখানে কি হয়ে গেল আরোগ্য করা। তারপরে যেটা বলছে দেখো, আই ওয়েন্ট আপ দ্য হিল, মানে আমি পাহাড়ে উঠেছিলাম বা চড়েছিলাম, তাহলে এখানে হিল মানে কি, এখানে হিল মানে কিন্তু পাহাড়, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে দেখো হার্ট, HARD হার্ট, হার্ট মানে কি শক্ত, আর HEARD হার্ট, হার্ট মানে শুনেছিল, ঠিক আছে, হার্ট মানে শক্ত, হার্ট মানে কি শুনেছিল। সেন্টেন্সগুলো খেয়াল করো, আয়রন ইজ হার্ড, মানে লোহা হলো শক্ত, তাহলে এখানে হার্ট মানে কি, এখানে হার্ট মানে কিন্তু শক্ত, ঠিক আছে। আর দেখো কি বলছে সেকেন্ড সেন্টেন্স, হি হার্ড দ্য সাউন্ড, হি হার্ড দ্য সাউন্ড, সে শব্দটি শুনেছিল, সে শব্দটি শুনেছিল, তখন তাহলে এখানে হার্ট মানে কি শুনেছিল, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে লেট, LATE লেট, লেট মানে দেরি, আর LET লেট, লেট মানে অনুমতি দেওয়া, ঠিক আছে, একটা লেট মানে দেরি, একটা লেট মানে কি অনুমতি দেওয়া, ঠিক আছে। দেখো সেন্টেন্সগুলো কি বলছে, হি ওয়াচ লেট টুডে, তার আজকে দেরি হয়ে গিয়েছে, ঠিক আছে, বা দেরি হয়ে গিয়েছিল, তাহলে এখানে লেট মানে কি, এখানে লেট মানে হচ্ছে দেরি হওয়া, ঠিক আছে। সেকেন্ড সেন্টেন্স বলছে দেখো, লেট মি গেট আ পেন প্লিজ, মানে আমাকে একটা, মানে আমাকে একটা দয়া করে একটা পেন দাও, তাহলে এখানে এই যে লেট, যে লেটটা কি করছে অনুমতি দিতে কাজে লাগছে, ঠিক আছে। তাহলে দেখো মোটামুটি আজকের ভিডিওতে মোটামুটি এ কটাই ছিল। আমরা এখানে মোটামুটিভাবে 25টা ওয়ার্ড কিন্তু আলোচনা করলাম আমরা। এর যে নেক্সট ক্লাসগুলো হবে, এই নেক্সট ক্লাসগুলো কিন্তু আমাদের এইভাবে চলতে থাকবে। এই যে ক্লাসটা করলাম, এই ক্লাসে তোমরা যদি ফ্রি পিডিএফ আর ফ্রি পিডিএফ পেতে চাও, ফ্রি পিডিএফ পেতে চাইলে তোমাদেরকে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সাবস্ক্রাইবটা কিন্তু আমাদের খুব মোটিভেট করে এরকম ধরনের আরও ভিডিও নিয়ে আসার জন্য, ঠিক আছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।